আজকের এই ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3-এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 15 এবং এই 15 নাম্বার পর্বে তোমাদের 19 নাম্বার অঙ্কটি সুন্দরভাবে সমাধান করে দিব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং এর আগের যতগুলো অঙ্ক আছে যারা দেখছো না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো দেখো 19 নাম্বারটা সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটি করব, উদ্দীপকটা বুঝবো যে আমাদের কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। প্রথমত এখানে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। তার মানে বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আর কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। তো বইটির আয়তন নির্ণয় করতে হবে, আর আমরা আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন উচ্চতা মানে কি, এখানে যে পুরুত্বটা দেওয়া আছে এটাই হচ্ছে কি উচ্চতা। তার আগে একটা জিনিস একদম ক্লিয়ার ভাবে বুঝতে হবে যে এই জায়গার মধ্যে প্রতি পাতা, প্রতি মানে কি এক পাতা, প্রতি পাতা এর কথাটার মিনিং হচ্ছে এক পাতা। তাহলে এক পাতা কাগজের পুরুত্ব কত, 0.1 মিলিমিটার। প্রতি পাতা কিন্তু বললো, তার মানে প্রতি পাতার পুরুত্ব দেওয়া আছে, প্রতি পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু পৃষ্ঠা আকারে দেওয়া আছে। তার মানে এই বইয়ের পৃষ্ঠাকে আমাকে সর্বপ্রথম পাতাতে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের কাজ হচ্ছে এই পৃষ্ঠার সংখ্যাকে আমরা পাতাতে রূপান্তর করব। কেন? কারণ এখানে প্রতি পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে, এই জন্য পাতাতে আনতে হবে। সেই জন্য আমরা লিখব, আমরা জানি কয় পাতা, কয় পৃষ্ঠা মিলে এক পাতা হয়, 2 পৃষ্ঠা। তাহলে আমরা লিখবো আমরা জানি 2 পৃষ্ঠা সমান 1 পাতা। অতএব আমাদের পৃষ্ঠা কয়টা, 200। তাহলে আমরা লিখবো অতএব 200 পৃষ্ঠা সমান, আমরা যে কাজটা করব 2 দ্বারা 200 কে ভাগ করব। তো 2 দ্বারা যদি আমরা 200 কে ভাগ করি তাহলে আমরা কত পাতা পাবো, 100 পাতা। তার মানে আমরা বইয়ের পাতা সংখ্যা কয়টা পেলাম, 100টা পাতা পেলাম। এখন একটি পাতা কাগজের পুরুত্ব যদি 0.1 মিলিমিটার হয় তাহলে 100টা পাতার পুরুত্ব আমাকে আগে বের করতে হবে, কারণ আমাকে কিন্তু বলছে বইটির আয়তন বের করতে হবে। তাহলে বইয়ের দৈর্ঘ্য জানা লাগবে, প্রস্থ জানা লাগবে, উচ্চতা জানা লাগবে। বইয়ের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখন উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা মানে কি, আমাদের বইয়ের যতগুলা পাতা আছে ওই পাতার পুরুত্ব, একটা পাতার পুরুত্ব যদি এত হয় তাহলে 100 পাতার পুরুত্ব আরো বেশি হবে। তাহলে আমরা এখন 100 পাতার কি বের করব, পুরুত্ব বের করব। সেই জন্য লিখবো, দেওয়া আছে এক পাতা কাগজের পুরুত্ব, এক পাতা কাগজের পুরুত্ব কত, 0.1 মিলিমিটার। তাহলে আমরা টোটাল কয় পাতার পুরুত্ব বের করব, 100 পাতা। তাহলে লিখবো 100 পাতা কাগজের পুরুত্ব সমান, এক পাতার পুরুত্ব যদি এত হয় তাহলে 100 পাতার পুরুত্ব 100 গুণ হবে। তাহলে 0.1 গুণ 100 মিলিমিটার। এখন 0.1 কে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। আমরা ক্যালকুলেটরের সাহায্যে সেটি গুণ করে দিব। একটু ক্যামেরাটা ঠিক করে নিই। ওকে, তাহলে 0.1 গুণ 100 গুণ করলে আমরা পাবো হচ্ছে 10। কত পাবো, 10 মিলিমিটার।
তাহলে আমরা লিখলাম 10 মিলিমিটার। তাহলে আমরা 100টা পাতার কাগজের পুরুত্ব কত পেলাম? 10 মিলিমিটার পেলাম। এই যে আমরা 100টা পাতার পুরুত্ব পেলাম 10 মিলিমিটার, এটা হচ্ছে কি আমাদের বইয়ের কি পুরুত্ব, বইয়ের কি পুরুত্ব। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ বইটির উচ্চতা, পুরুত্বটাই হচ্ছে কি উচ্চতা। তাহলে আমরা বলতে পারি বইটির উচ্চতা, উচ্চতা কত? 10 মিলিমিটার। তো মনে রাখবা একটা জিনিস বুঝো যে এই জায়গার মধ্যে দৈর্ঘ্য কিন্তু সেন্টিমিটার এবং প্রস্থ কিন্তু সেন্টিমিটার আকারে আছে, কিন্তু আমাদের যে উচ্চতাটা আছে এটা কিন্তু মিলিমিটারে, এই জন্য মিলিমিটারকে আমাকে সেন্টিমিটারে আনতে হবে। মনে রাখবা অঙ্ক করার সিস্টেম হচ্ছে সবগুলা একই জাতীয় থাকতে হবে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে আছে, আমরা উচ্চতাকে সেন্টিমিটার বানাবো এবং মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হলে 10 দ্বারা ভাগ করতে হয়, কারণ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে কি দ্বারা ভাগ করব? 10 দ্বারা ভাগ করব। এখন কি হয়ে যাবে? সেন্টিমিটার। এবং আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এটা আমরা সাইড নোটের মধ্যে লিখে দিব। এখন 10কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 1 পাবো। তাহলে 1 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ের উচ্চতা কত পেলাম? 1 সেন্টিমিটার। চলো এখন আমরা আয়তন নির্ণয় করব। তো আয়তন নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকে যে বইয়ের দৈর্ঘ্য প্রস্থ আছে এইটা লিখবো আবার বইয়ের দৈর্ঘ্য বা বইটির দৈর্ঘ্য, বইটির দৈর্ঘ্য কত আছে? আমাদের এখানে বইটির দৈর্ঘ্য কত? উপরে কিন্তু লেখা আছে বইটির দৈর্ঘ্য হচ্ছে কত? 25 সেন্টিমিটার সমান 25 সেন্টিমিটার। তারপর বইটির প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির উচ্চতা কত? 1 সেন্টিমিটার লেখা আছে। এখন আমরা লিখব অতএব বইটির আয়তন, বইটির আয়তন, আমরা তো আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 25 গুণ প্রস্থ হচ্ছে 18 গুণ উচ্চতা কত? 1। আর আয়তনের একক হচ্ছে ঘন একক। তাহলে আমরা লিখব ঘন একক, মানে এগুলা কিসে আছে? সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। সবগুলা গুণ করি। 25 গুণ 18 গুণ 1 450, 450 ঘন সেন্টিমিটার। আর এটি হচ্ছে কি আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখছো কত ইজি একটা অঙ্ক। তো আমি আবার প্রথম থেকে বলি, আমাদের প্রথমে বলছে কি বইটির আয়তন বের করতে হবে। তো আমরা আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মধ্যে বইয়ের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, বইয়ের প্রস্থ এত সেন্টিমিটার দেওয়া আছে। এখন বইয়ের উচ্চতা কত এটা জানতে হবে। আর তার মধ্যে আরেকটা জিনিস আমাদের একটা জিনিস এখানে বলে দিছে যে প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। তো প্রতি পাতা মানে কি? একটি পাতা। তো একটি পাতার পুরুত্ব যদি এত হয়, আমাদের জানতে হবে যে এই বইয়ের মধ্যে টোটাল কয়টা পাতা আছে। দেখো লেখা আছে বইটির পৃষ্ঠা সংখ্যা কত? 200। তো 200 পৃষ্ঠায় কত পাতা হয়? 100 পাতা। তো আমরা লিখে দিব, আমরা জানি 2 পৃষ্ঠা সমান 1 পাতা। অতএব 200 পৃষ্ঠা সমান 200 কে 2 দ্বারা ভাগ করে আমরা কত পাতা পাবো? 100 পাতা পাবো। তাহলে আমরা লিখবো প্রতি পাতা মানে কি? 1 পাতা। 1 পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। অতএব 100 পাতা কাগজের পুরুত্ব সমান 100 গুণ করতে হবে। তাহলে আমরা কত মিলিমিটার পাবো? 10 মিলিমিটার পাবো। অর্থাৎ সম্পূর্ণ বইয়ের যে পাতাগুলো ছিল ওই বইয়ের পুরুত্ব আমরা কত পেলাম? 10 মিলিমিটার পেলাম।
তার মানে এই যে আমরা পুরুত্বটা পেলাম 10 মিলিমিটার, এটি হচ্ছে কি আমাদের বইয়ের উচ্চতা, সেই জন্য আমরা লিখবো অর্থাৎ বইটির উচ্চতা 10 মিলিমিটার। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেন্টিমিটারে আছে, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের এই মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হবে, একই জাতীয় আনতে হবে। তো আমরা জানি মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হলে 10 দ্বারা ভাগ করতে হয়, কারণ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সেজন্য আমরা 10 দ্বারা ভাগ করব এবং মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে। আর ব্র্যাকেটে লিখে দিব 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো 10 কে 10 দ্বারা ভাগ করলে 1 সেন্টিমিটার। তারপর আমরা লিখবো আবার বইটির দৈর্ঘ্য এত, বইটির প্রস্থ এত, অতএব বইটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাই। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই 19 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে এবং খণ্ড খণ্ড করে সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্কটা সলভ করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।